আজকে আমাদের রেসিপি হলো আটার বিস্কুট। দোকানের থেকে তো বিস্কুট কিনে খেতেই হবে, কিন্তু বাড়িতে একবার যদি এইভাবে আটার তৈরি বিস্কুট খান তাহলে কিন্তু ভালো লাগবে। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ আবার চলে এসেছি একটি রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো বিস্কুট। বিস্কুট কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। বিস্কুট কিন্তু সবসময় প্রত্যেকের ঘরেই সকাল বিকেল প্রয়োজন পড়ে, তাই বাইরে থেকে সবসময় না কিনে খেয়ে একবার ঘরে তৈরি করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর প্রতিটা স্টেপ কিন্তু ভালো করে ফলো করতে হবে, তাহলে কিন্তু বিস্কুটটা একদম পারফেক্ট হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। বিস্কুট তৈরির জন্য একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো আটা। আমি কিন্তু আজকে বিস্কুট আটা দিয়ে তৈরি করব। আর বলে রাখি, যে কোনো রেসিপি তৈরির সময় পরিমাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। বলে রাখি, এখানে কিন্তু 150 গ্রাম আটা আছে, পুরো 2 কাপ নেই, মানে 200 গ্রাম নেই। 150 গ্রাম আটার মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম সুজি, মানে 3 ভাগের 1 ভাগ। এই মেজারমেন্টগুলো একটু ঠিকঠাক করে খেয়াল করবেন, তাহলেই কিন্তু একদম সবই ঠিকঠাক হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। সুজি, আটা, লবণ এবার আমি হাত দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আটা, সুজি আর লবণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। বলে রাখি, 150 গ্রাম আটা, 50 গ্রাম সুজি, আর তার মধ্যে কিন্তু যাচ্ছে 30 ml তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ম্যাক্সিমামটাই কিন্তু তেল দিয়ে মাখা হবে। এবার তেল দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আটা দেওয়ার জন্য কিন্তু কালারটা ঠিক এরকম লাগছে, তাতে কোনো অসুবিধা নেই। এই বিস্কিটটা কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। আরও কিছুক্ষণ ময়াম দেবো এইভাবে ডলে ডলে। বিস্কুটের ময়াম যত ভালো হবে, বিস্কুট কিন্তু ততই খাস্তা হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ মতো চিনি, একটু মিষ্টির জন্য। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, তবে 150 গ্রাম আটাতে কিন্তু 3 চামচ চিনি যথেষ্ট। একটু মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 মুঠো মতো চীনাবাদাম, যেটা ভেজে একটু আধ ভাঙা করে নিয়েছি সেটাই। স্টেশনের ধারে চায়ের দোকানগুলোতে কিন্তু বয়াম ভর্তি করে এই ধরনের বাদাম বিস্কুট রেখে দেয়, দেখে কিন্তু খুব ভালো লাগে। সেটাই যদি আজ ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। সব মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। একটু ফেটে ফেটে যাবে সেরকম, খুব কিন্তু সফট হবে না, তাই একবারে জল দেওয়া যাবে না। জল বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। খুব বেশি জলও কিন্তু লাগবে না, যেহেতু তেলের পরিমাণটা বেশি দেওয়া আছে। মেজারমেন্টটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বিস্কুট তৈরির ক্ষেত্রে। আমি কিন্তু এখানে কোনো গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করছি না, একদম নর্মাল জল যেটা হয় সেটাই ব্যবহার করছি। আটা সুজিটা কিন্তু বিস্কুটের জন্য মাখা হয়ে গেছে, দেখুন। এরকমই কিন্তু ফাটা ফাটা করে মাখতে হবে, খুব বেশি নরম না, আবার খুব বেশি যে শক্ত সেটাও নয়, ঠিক এইভাবেই কিন্তু মাখতে হবে। আচ্ছা, সুজি আর চিনি যেহেতু দেওয়া আছে, তাই জন্য আমি 2 থেকে 3 মিনিট একটু রেস্টের জন্য রাখবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন ডোটা কিন্তু আরেকটু সফট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা চাটুর মধ্যে নামিয়ে নিচ্ছি, নিয়ে আরেকটুখানি মেখে নেব। নিয়ে তারপরে এইভাবে কিন্তু একটু মোটা করেই বেলে নেব। যেহেতু বেশি করে তেল দেওয়া আছে, তাই কিন্তু বেলার সময় কোনো তেল বা আটার প্রয়োজন পড়বে না। এইভাবে কিন্তু একটু প্রেস করে করে বেলতে হবে, আর খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে বিস্কুটগুলো ভালো লাগবে না বেশি পাতলা হয়ে গেলে। ঠিক এরকম মোটা করেই কিন্তু বেলে নিয়েছি। আচ্ছা, সাইডের যে অংশগুলো এগুলো আমি কেটে দেব, কেটে বাদ দিয়ে দেব। এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়ে আমি আবারও এভাবে সেট করে নিয়ে বিস্কুট তৈরি করে নেব।
বিস্কুটগুলো কিন্তু ঠিক এইরকম মোটাই রাখতে হবে। এবার আমি আরেকটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে শেপ দিয়ে নেব। সব বিস্কুটগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন 150 গ্রাম আটাতে কিন্তু এতগুলো বিস্কুট হয়েছে। আপনারা কম বেশি করে নিতে পারবেন, অসুবিধা নেই। এপাশে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়ে একদম লোতে করে দিতে হবে, আর যখন ভাজবেন তখন কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তেল কিন্তু গরম করে নিয়েছি ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলো এক এক করে ছেড়ে দেবো। এরকম গরমেই কিন্তু দিতে হবে। দিয়েই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখুন বিস্কুটে কিন্তু হালকা একটা ব্রাউন কালার ধরেছে। এবার আমি উল্টে দেবো বিস্কুটগুলো। নিচের দিকটা কিন্তু সুন্দর একটা কালার এসছে। বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এর বেশি আর কিছু ভাজবো না আমি, কারণ যতক্ষণ গরম তেলের মধ্যে রয়েছে এটা তুললে কিন্তু এর ভেতরে আরও বেশি কুক হতে থাকবে। বিস্কুটগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, সাইড দিয়ে আশা করি দেখে বুঝতে পারছেন। বাদ বাকিগুলো কিন্তু আমি এই একইভাবে ভেজে নেব। সবকটা বিস্কুট কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। কতটা শক্ত হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। আওয়াজ হচ্ছে, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা ফুলেছে, আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল, একদম কম উপকরণে আর খুব কম সময়ে আটার তৈরি বাদাম বিস্কুট। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন। সাবস্ক্রাইব করে রান্নাঘর ডায়েরি চ্যানেলটির পাশে থাকতে হবে। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।